জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত ডাক্তারকে ভাবের বাজার প্রদর্শন ও শ্রী প্রভুর কালী পূজা, এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 608। আজ আমরা এক অপূর্ব দৃশ্য দেখব, যেখানে ঠাকুর পুজো করবেন ভেবে সমস্ত কিছু জোগাড় যন্ত্রী আয়োজন সব করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ঠাকুর পূজারী না ঠাকুরই পূজ্য? আজকে সেই অংশটি আমরা পাঠ করব। এক মনোহর দৃশ্য এখানে আমাদের জন্য অপেক্ষা করে আছে। গতদিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর মাস্টারমশাইকে ডেকে বলেছেন, কার্তিক শেষ হয়ে আসছে, অমাবস্যা আগত প্রায়, ওই দিন কালী পুজোর যোগ আছে, কালী পুজো করা প্রয়োজন। তিনি শুধু এইটুকু বলেছেন যে কালী পুজো করা প্রয়োজন। এই কথা শোনার পরেই মাস্টারমশাই কালীপদ ঘোষকে বলেছেন। কালীপদ ঘোষ আনন্দে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করেছেন, মিষ্টান্ন দ্রব্যাদি, বিভিন্ন রকমের মিষ্টি, ফুলকো ফুলকো লুচি, সন্দেশ, বেলপাতা, বেল, গঙ্গাজল, ধূপ, দীপ সমস্ত কিছু সাজিয়ে ঘরের মধ্যে এনে জোগাড় যন্ত্র করা হয়েছে। ঘরে সমস্ত অন্তরঙ্গ গণ, পার্শ্বদগণ সব বসে আছেন। সেই ঘরে সমস্ত কিছু সাজানো হয়েছে, একটা আসন পাতা হয়েছে, দুটি বড় বড় মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ঠাকুর তখন কি করলেন না, সেই আসনের উপরে গিয়ে বসলেন। এই এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হলো এখান থেকেই। পরিপূর্ণ গোটা ঘর অন্তরঙ্গ গণে অনিমিখে চেয়ে সবে শ্রীপ্রভুর পানে। ঠাকুর উঠে যখন সেই আসনের উপরে বসলেন দুটি হাত জোর করে, তখন সবাই অপলক দৃষ্টিতে ঠাকুরের দিকে চেয়ে আছেন। সবাই ভেবেছেন ঠাকুর কালী পুজো করবেন, সেই জন্য জোগাড় যন্ত্রাদি করতে চেয়েছেন। এক অদ্ভুত ব্যাপার পুথিকারও এখানে বলছেন, এইখানে এক কথা শুনো তুমি মন, এতগুলি মহাভক্ত বুদ্ধি বিলক্ষণ, সবার এখানে এতজন মহাভক্ত আছেন, তাদের সবারই বিলক্ষণ বুদ্ধি আছে। তথাপি এই যে পুজোর আয়োজন করা হলো, এই পুজোর আয়োজনের মধ্যে মা কালীর পুজো করা হচ্ছে, কিন্তু সেখানে না আছে মা কালীর কোনো ঘট, না পট, না প্রতিমা বা মূর্তি, কিছুই আনা হয়নি। এ এক অপূর্ব ব্যাপার, মানে অদ্ভুত ব্যাপার। ঠাকুর যেন নিজেই এইটি করিয়েছেন, কারোরই মনে পড়েনি এ কথা। দিয়ে যখন আসন দিয়েছেন, ঠাকুর সেই আসনের উপরে এসে বসেছেন। এবার দীর্ঘক্ষণ সেই আসনে বসার পরেই হঠাৎ করে রামের মনে হয়েছে, আরে এ কি ব্যাপার, আমরা কি করছি? ঠাকুর তো আমাদের পুজো নেওয়ার জন্যই ওখানে বসেছেন। আমরা ভাবছি ঠাকুর পুজো করবে, মা কালীর পুজো, কিন্তু তা তো নয়, ঠাকুর আমাদের পুজো নেওয়ার জন্য ওখানে বসেছেন। সঙ্গে সঙ্গে তিনি গিরিশ ঘোষকে গিয়ে বলেছেন, আসুন আমরা সেই অংশটি পাঠ করে পাঠের মাধ্যমেই বুঝি। এইখানে এক কথা শুনো তুমি মন, এতগুলি মহাভক্ত বুদ্ধি বিলক্ষণ, কাহারও আদতে এটি আসিল না মনে, ঘট কিংবা পট কি প্রতিমা আনয়নে। অথচ সকলে জানে প্রভু গুণমণি, কালী পূজা করিবেন আপনি তিনি। সবাই ভাবলেন যে কালী পুজো ঠাকুর নিজেই করবেন। মহারঙ্গ ঠাকুরের শুনো মন দিয়ে, আসনে বসিয়ে প্রভু স্থির ভাব হয়ে। ঠাকুর যে ওই হাত জড়ো করে আসনে গিয়ে বসলেন, সেখানে স্থির হয়ে বসে রইলেন। বসে দীর্ঘক্ষণ সেইখানে ভাবমগ্ন অবস্থায় রয়ে গেছেন। ভাবে মগ্ন নন, বাহ্য চ্যাঠা আছে গায়ে, এই রূপে বহুক্ষণ গত হয়ে যায়। অনেকক্ষণ ধরে তিনি এরকম ভাবেই বসে আছেন। তখন গিরিশে কন রাম পেটের, প্রভুর এ পুজো নয়, পুজো আমাদের। আমাদের পুজো প্রভু লইবার তরে, অপেক্ষায় উপবিষ্ট আসন উপরে। রাম তখন হঠাৎ করে গিরিশকে গিয়ে বলছেন, এটা প্রভুর পুজো নয়, আমাদের পুজো। আমরাই এখানে কালী পুজো করার উদ্দেশ্যে জমায়েত হয়েছি, এবং ঠাকুর তিনি নিজে সশরীরে আসনে গিয়ে উপবিষ্ট হয়েছেন। তিনি প্রতিমার আসনে গিয়ে বসেছেন। তিনিই প্রতিমা, তিনিই ঘট, তিনিই পট। আমরাই এখন তাকে পুজো করব, আমাদেরই উচিত তার পুজো করার। এই কথা বলার সঙ্গে সঙ্গে গিরিশ যেন সম্বিত ফিরে পেয়েছেন। বলো কি বলিয়া শ্রী গিরিশ মহাবলী, জয় মা বলিয়া দিল পায়ে পুষ্পাঞ্জলি। বলার সঙ্গে সঙ্গে গিরিশের চেতনা ফিরে গেছে। তিনি বুঝতে পেরেছেন ব্যাপারটা। হ্যাঁ, সঠিক তো ঠিক তাই। বলো কি বলেই তিনি গিরিশ জয় মা বলে উঠে সঙ্গে সঙ্গে এক
দুহাত ভর্তি ফুল নিয়ে ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন। তিনি পুজো শুরু করে দিলেন। কালীর আবেশে মগ্ন তখনই গোসাই, বরা ভয় করোদ্দয় অঙ্গে বাহ্য নাই। ক্রমে পরে যাবতীয় মহাভাগ্যবান, পুষ্পাঞ্জলি শ্রীচরণে করিল প্রদান। তারপরে আস্তে আস্তে ঘরে যতজন উপবিষ্ট ছিলেন, যতজন পার্শ্বদ বা অন্তরঙ্গ লীলা পার্শ্বদ ছিলেন, তারা সকলেই ফুল নিয়ে ঠাকুরের পায়ে দিলেন। কেহ হাসে কেহ নাচে উন্মত্ত হইয়া, বীর দম্ভে লম্ফে কেহ ছাদ কাঁপাইয়া। আনন্দময়ীর ভাবে প্রভুদেব রায়, মহা আনন্দের স্রোত ঘরে বয়ে যায়। কিছুক্ষণ পর হইল ভাব অবসান, 10-12 আনা প্রায় অঙ্গে বাহ্য জ্ঞান। এইরকম ভাবে কেউ কেউ আবেশে লাফালাফি করছেন, কেউ আনন্দে অধীর হয়ে উঠছেন, ঘরের মধ্যে যেন একটা আনন্দের স্রোত বয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আস্তে আস্তে যখন ভাব কমে আসছে, 10-12 আনা মতো শরীরের জ্ঞান ফিরে আসছে, সেই সময়ে কোন ভক্ত দেখি তার উন্মিলিত নেত্র, শ্রীমুখে ধরিল তুলে পায়েসের পাত্র। যখন আস্তে আস্তে বাহ্যিক জ্ঞান ফিরে আসছে, 10-12 আনা মতো জ্ঞান আছে, তখন কোন একজন ভক্ত, তিনি একজন কি করলেন না, পায়েসের পাত্রটা তুলে নিয়ে গিয়ে ঠাকুরের মুখে ধরলেন। সেই পায়েসের পাত্রটা খুব কম ছিল না, অন্তত পক্ষে 6 সের পায়েস ছিল তাতে। পাত্রেতে আধেও ছিল 6 সের প্রায়, আবেশে ভক্ষণ সব করিলেন রায়। ঠাকুর সেটা সবটাই খেয়ে নিলেন। সন্দেশ খাইয়া পরে বহুল বহুল, সর্বশেষে মুঠা ভরা সুমিষ্ট তাম্বুল। এরপরে তিনি অনেকখানি করে সন্দেশ খেলেন, তারপর মুঠো ভরা পান পর্যন্ত মুখে দিলেন। ভক্তেরা করিলা মনে ব্যথা গেছে সেরে, আজি অঙ্গে মা কালীর আবেশের ভরে। ঠাকুর যে এই এত পরিমাণ পায়েস খেলেন, তারপর সন্দেশ খেলেন, তারপর পান চিবোচ্ছেন, এই দেখে ভক্তরা ভাবলো মায়ের আবেশ শরীরে হয়েছিল, তাই বোধহয় ঠাকুর এবারে সেরে গেছেন, তার ব্যথা সেরে গেছে। এর জন্য সকলে আনন্দিত হয়ে গেলেন। আনন্দের স্রোতেতে আনন্দ বাড়াবাড়ি, সকলে প্রসাদ লয়ে করে কারাকারি। শ্রীপদে অঞ্জলি দেয়া কুসুমের হার, কেহ উঠাইয়া গলে পরে আপনার। কেহ বা সঞ্চয় হেতু বাঁধিল বসনে, কেহ বা গর্ব ভরে পরে 2 কানে। কেহ বা ঢলিয়া পরে অপরের গায়ে, হৃদয়ে আনন্দ এত ধরে না তাহায়। কিরঙ্গ হইল দৃশ্য কার সাধ্য কয়, চক্ষে দেখা তবু তিল বর্ণিবার নয়। মধুর কথন রাম কৃষ্ণ লীলা গীতি, রামকৃষ্ণ ভক্তবৃন্দ পদে মাগি মতি। রামকৃষ্ণ পুঁথি মহা শান্তির ভান্ডার, শ্রবণ কীর্তনে ভব জলধিতে পার। ভক্তরা যখনই ভাবলো ঠাকুর সেরে গেছে, এই এতটা পায়েস খেয়েছেন, সন্দেশ খেয়েছেন, পান চিবোচ্ছেন, তাহলে বোধহয় মায়ের আবেশে হওয়ার জন্য শরীরে তার এই রোগের ব্যথা সেরে গেছে, এই ভেবে তাদের মধ্যে আরো আনন্দ শুরু হলো। এবং আনন্দের জন্য তারা কি করলেন না, হুড়োহুড়ি শুরু করলেন ঘরের মধ্যে। ঠাকুরের পায়ে যে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন, সেই পুষ্পাঞ্জলির মালা কেউ তুলে গলায় পড়লেন, কেউ কানের মধ্যে লাগালেন, কেউ বা খানিকটা ওই পুষ্প নিয়ে তার আঁচলে বেঁধে বাড়িতে নেওয়ার জন্য রাখলেন, এই রকম করতে শুরু করলেন। সবার মধ্যে এত আনন্দ হয়েছে যে সেই আনন্দ যেন তাদের শরীরে আর ধরছে না। কি রঙ্গ হইল দৃশ্য কার সাধ্য কয়, চক্ষে দেখা তবু তিল বর্ণিবার নয়। এই যে লেখার মাধ্যমে পুথিকার বর্ণনা করছেন, তিনি বলছেন ঘরের মধ্যে যে আনন্দ হয়েছে, সে আনন্দের কতটুকু আমি লিখে বর্ণনা করব, সে আনন্দের বর্ণনা করাই যেন সম্ভব নয়। মধুর কথন রামকৃষ্ণ লীলা গীতি, রামকৃষ্ণ ভক্তবৃন্দ পদে মাগি মতি। যারা রামকৃষ্ণ ভক্ত, সেই ভক্তবৃন্দের পদে তা আমি ঠাকুরের প্রতি যেন আমার মতি হয়, এইটাই মাগছি বা চাইছি বা প্রার্থনা করছি। রামকৃষ্ণ পুঁথি মহা শান্তির ভান্ডার, শ্রবণ কীর্তনে ভব জলধিতে পার। এই রামকৃষ্ণ পুঁথি মহা শান্তির ভান্ডার, এটি শ্রবণ করলে, এটি কীর্তন করলে এই ভব জলধিতে পার হওয়া যায়।
জয় ঠাকুর, নমস্কার। আজকের পাঠ তথা এই অধ্যায় এখানেই শেষ হলো।